এদিকে জলাবদ্ধতা নিয়ে রাজধানী বনানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, কিছুক্ষণ আগেও আপনি আমাদেরকে যে সেখানকার জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। আরো কিছু তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে। আরাফাত, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, গতকালের বৃষ্টি থেকে আমরা দেখেছি যে বনানীর যে যানজটের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে এবং রাজধানীবাসীর যে ভোগান্তি আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু আজকেও সেখানে চলমান রয়েছে। জি, যাকে আমরা এয়ারপোর্ট রোডের যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ বনানীর নেভির হেডকোয়ার্টার থেকে যেটি আসলে কবরস্থান পর্যন্ত এবং কবরস্থানের দিকে, বনানী কবরস্থানের দিকে যে রাস্তাটি গিয়েছে তার ঠিক আগে এখানে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেননা দেখতে পাচ্ছেন যে এই পানি ২৬ ঘন্টা হতে চললো, এই পানি কিন্তু নামেনি। আজকে দুঃখিত, ২৭ ঘন্টা। এবং এই পানি জমে থাকার একটি বড় কারণ এই পানিটি নামে আসলে সেই বাড়িধারার যে লেক রয়েছে সেই লেক দিয়ে, এবং সেই লেকেও আমরা গিয়েছিলাম, সেখানেও পানি উপচে আছে, অর্থাৎ লেক থেকে উল্টো পানি এই দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই জায়গার যে পানি নামার যে নিষ্কাশন ব্যবস্থা, যে পরিকল্পনা নেওয়া হয়েছে, যে ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়েছে, সেটিতে সেই ক্ষেত্রে আসলে এই জায়গাটির কথা হয়তো মাথায় রাখা হয়নি যে এই জায়গার পানি কিভাবে নিষ্কাশন করা হবে। অর্থাৎ খুব বেশি ভারী যে বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তা কিন্তু নয়, কিন্তু এই অল্প ভারী বৃষ্টিতেও ঢাকায় আমরা এর থেকে ভারী বৃষ্টি দেখেছি। ১০০ মিলিলিটার ২৪ ঘন্টায় বহু রেকর্ড আছে ঢাকার, যে ১০০ মিলিলিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু আর গত দুদিন ধরে সেগুলো ১০০ মিলিমিটারের নিচে বৃষ্টিপাত। তাতেই যদি এই অবস্থা হয় ঢাকার বিভিন্ন জায়গায়, তাহলে যখন আসলে বর্ষার পূর্ণ মৌসুম, জানেন যে আষাঢ় শেষ হতে চললো, শ্রাবণ পুরো মাস বাকি রয়েছে, এবং পুরো শ্রাবণ মাস জুড়ে, অর্থাৎ ইংরেজি জুলাই অগাস্ট পুরো মাস জুড়ে যে কী অবস্থা হতে পারে সেটি আসলে বুঝতেই পারছেন। মানুষের প্রচণ্ড ভোগান্তি রয়েছে। মানুষজন এই জায়গাটি পার হতে গিয়ে মাঝে মাঝে গাড়ি আটকে যাচ্ছেন। জানেন যে গাড়িগুলোর এক্সিলেটার খুব চাপে রাখতে হচ্ছে এই জায়গাটি দ্রুত পার হওয়ার জন্য। এক্সিলেটার বন্ধ করলেই বা এক্সিলেটার কমিয়ে আনলেই সাথে সাথে পানি ঢুকে গাড়িগুলো বিকল হয়ে যাচ্ছে। আমাদের ঠিক সামনে একটি গাড়ি কিছুক্ষণ আগে বিকল হয়েছিল। আরও একটি ভোগান্তির কারণ পথচারীদের জন্য, গাড়ির কথা বাদ দিলাম, যারা হেঁটে এই জায়গাটি পার হবেন চিন্তা করছেন তাদের জন্যও একটি বড় ভোগান্তি হচ্ছে যে এই জায়গাটিতে এসে ফুটপাথটি শেষ হয়েছে ঠিক আমার পেছনে, এই পিলারটির পেছনে ফুটপাথ শেষ হয়েছে, এবং তারপর থেকে আর ফুটপাথ রাখা হয়নি। অর্থাৎ কেউ যে হেঁটে এই জায়গাটি পার হবেন সেটিও সুযোগ রাখা হয়নি। মানুষজন এই ওয়ালের পাশ দিয়ে উঁচু একটু জায়গা দিয়ে কোনোভাবে হেঁটে হেঁটে আসছেন, তারপরে এইভাবে যে দেখতে পাচ্ছেন এইভাবে তারা এই জায়গাটিতে নেমে কাপড় ভিজিয়ে পার হচ্ছেন। আমরা বহু নারীকে দেখেছি, শিশুকে দেখেছি এই জায়গাটিতে ভোগান্তি নিয়ে পার হতে, এবং এই যে ভোগান্তি, এর জন্য তারা অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করেছেন। সেই সঙ্গে যারা এই পানি নিষ্কাশন ব্যবস্থার সঙ্গে জড়িত তাদেরও দায়ী করেছেন। এই ভোগান্তি গত ২৬ ঘন্টা ধরে চলছে, এবং আগামী কালকেও জানেন যে বৃষ্টি হবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী। সেই ক্ষেত্রে এই ভোগান্তি আর কতদিন থাকবে সেটি আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আরও রাজধানীর বিভিন্ন এলাকার কথা শুনবো। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী তুহাদ। আমরা তুহাদের কাছে যাব। তুহাদ, আপনার কাছে কি তথ্য রয়েছে, কি অবস্থা নিউ মার্কেট এলাকায় দেখছেন? আরাফাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটের কথা যদি বলে থাকি, তো সকালে ৭টার পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। তারপরে থেকেই গুড়ি বৃষ্টি, সেই গুড়ি বৃষ্টির পর থেকে আমরা রাজধানীর বিভিন্ন স্থানে গিয়েছি, দেখতে পেয়েছি পানির জলাবদ্ধতা। ঠিক তেমনি যে রাজধানীর নিউ মার্কেটের ঠিক দেখতে পাচ্ছেন এক পাশে পুরো এক হাঁটু পানি পর্যন্ত এখানে জমে গিয়েছে, যেখানে যারা যান চলাচলে যে সেই ট্রান্সপোর্টগুলোতে ভোগান্তি তৈরি হয়েছে। আমি যদি বলে থাকি যে এই সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের সড়কটি অন্যতম একটি প্রধান সড়ক রাজধানী, সেই সড়কটিতে এক পাশে পানি নেই, কিন্তু অন্য পাশে এক হাঁটু পানি জমে গিয়েছে। সে এক হাঁটু পানি শুধু রাস্তায় নয়, রাস্তা থেকে মার্কেটের ভিতরেও প্রবেশ করেছে পানি। এবং আমরা কথা বলেছি যারা বিক্রেতা রয়েছে সেই মার্কেটের বিক্রেতারা আমাদের জানিয়েছে এখন পর্যন্ত তারা কোনো ধরনের তাদের যে তারা পণ্য বিক্রি করতে পারেনি।
এবং তারা বলছেন যে এটা প্রতি বছরে এখানে তাদের এই বৃষ্টি, সামান্য বৃষ্টিতে তাদের অনেকাংশে ভোগান্তির সৃষ্টি হয়। এখানে পানি জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণে সাধারণ যে মানুষরা তারা ভোগান্তির সৃষ্টি হয় এবং যারা ক্রেতারা আসেন তারা ক্রেতারা এই পানির কারণে আসতে পারেন না। গতকাল আজকের চেয়ে গতকাল আরও বেশি বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে এখানে কোমর পর্যন্ত পানি উঠেছিল। সেই যে গতকালের পানি, সে গতকালের পানি এখন পর্যন্ত শুকায় নেই। এখানে আমরা যারা স্থানীয় যারা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকালের যে বৃষ্টির পানি, সেই পানি এখন পর্যন্ত তাদের এইখানে রয়েছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আজও আমরা দেখতে পেয়েছি সকাল 7টার পর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টির পরে আবার গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখতে পেয়েছি। কিন্তু অন্য অন্য স্থানে যদি কথা বলে থাকি, আমরা বিভিন্ন স্থানে গিয়েছি, রাজধানীর ধানমন্ডি, রামপুরা, বনশ্রী এবং মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। সেখানে যে পানি জমেছিল তা পানি অনেকাংশে কমে গিয়েছে, কিন্তু এই নিউ মার্কেটের যে সড়ক, সেই নিউ মার্কেটের সড়কটি এখন পর্যন্ত এই পানি শুকায়নি, যা জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং যদি আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলে থাকি, আমরা বিভিন্ন স্থানে গিয়েছে, দেখতে পেয়েছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা তারা সোচ্চার রয়েছেন, তাদের যে যা করণীয় তারা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি তারা ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে পানির যে পানি নিষ্কাশন সেই ব্যবস্থা তারা করছেন। এবং তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অন্যান্য যে পলিথিন এবং বিস্কুট ও চিপসের খোসা ফেলার কারণে এই ম্যানহোলগুলোতে পানিগুলো আটকে থাকে এবং যে জলাবদ্ধতা তৈরি হয় এবং পানিগুলো বের না কারণে এই জলাবদ্ধতা তৈরি হয় এবং জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের অনেক ভোগান্তি তৈরি হয়। এবং সকালের কথা যদি আমি একটু আপনাকে জানিয়ে রাখি, যে সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে সকালবেলা এই বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি এবং জলাবদ্ধতার একদিকে, অন্যদিকে পরীক্ষা, এইচএসসি পরীক্ষার কারণে অনেক স্থানে, অনেক সড়কে আমরা দেখতে পেয়েছি যে তীব্র যানজট আমরা দেখতে পেয়েছি। যে স্থানটিতে 10 মিনিট রাস্তা, সে সড়কটিতে আমরা দেখতে পেয়েছি ঘন্টার বেশি সময় ধরে পারাপার হয়েছে। তো যদি বলে থাকি যে অন্য স্থানেও সাধারণ মানুষের যে তারা পানি যে নিষ্কাশনের ব্যবস্থা, সে পানি নিষ্কাশনের ব্যবস্থাও তারা করছে, যথেষ্ট চেষ্টা করছে। তো এই ছিল নিউ মার্কেট থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ।